সো যে ট্রেনিং করে নাই তার টেকনোলজি জানা নাই, লজিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি নাই। ফিজিক্যালি যখন গাড়ির সামনে প্র্যাকটিক্যালি যায় সে দেখে কিন্তু অবজার্ভ করতে পারে না, কিন্তু 140 বছর থেকে ডেভেলপ করতেছে, তাই না? সো এখানে আমরা বেসিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স এমনভাবে ডিজাইন করছি যাতে করে বর্তমান সময়ে কী কী গাড়ি আছে, সেই গাড়িগুলো কী কী টেকনোলজি আছে এবং সেই টেকনোলজির কী কী প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো সলিউশন করার জন্য যে টেকনোলজিগুলো জানা দরকার সেগুলো আমরা ডিজাইন করছি। এখন বেসিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে আমরা কি করব, গাড়ির আপনাকে ফ্রন্ট বাম্পার থেকে রেয়ার বাম্পার পর্যন্ত প্রত্যেকটা টেকনোলজির কনস্ট্রাকশন, কম্পোনেন্ট, ওয়ার্কিং প্রিন্সিপাল এবং এগুলো শেখাবো। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। মানে 3 মাসের কোর্সে কেউ যদি মনে করে যে আমি একদিন আসবো আর একদিন আসবো না বা আসতে পারলো না, সেই ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্স মিট করতে পারবে না। পরবর্তী ক্লাসে একটা ক্লাস করবে, 2 নম্বর ক্লাস না আসলে 3 নম্বর ক্লাসে ব্যাপারগুলো বুঝতে পারবে না। সো আমার কথা হচ্ছে যে টেকনিক্যাল স্কিল ডেভেলপ করতে গেলে আপনাদের কনসিস্টেন্সি থাকতে হবে। আপনাদের সেই প্যাশন আছে যে আমি দেশের বাইরে যাবো বা দেশেই বিজনেস করবো, দেশে জব করব, এই জন্য আপনার ডিসিশন নিয়ে আসছেন যে আমি এখানে ভর্তি হবো। দ্যাট মিন আপনাদের প্যাশন আছে, হ্যাঁ, আপনাদের প্যাশন আছে, এই জন্য আপনারা আসছেন এখানে। এখন প্যাশনের সাথে সাথে আপনার কী থাকতে হবে, ডেডিকেশন এবং কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট। লেগে থাকতে হবে আপনাকে, লেগে থাকলে দেন আপনি ধীরে ধীরে আগাবেন। আপনি কিন্তু ট্রেনিং করেই 3 মাস ট্রেনিং করেই এক্সপার্ট হয়ে যাবেন, ব্যাপারটা এমন না। একজন ওয়ার্কশপে কাজ করতে শিখতে গেছে কাজ, যে ট্রেনিং করে নাই তার শিখতে লাগবে 10 বছর, আর যে ট্রেনিং করে কাজে মাঠে নামবে তার লাগবে 3 বছর 5 বছর ম্যাক্সিমাম। কেন? আপনি দেখেন আপনাদের আশেপাশের ওয়ার্কশপের কোনো টেকনিশিয়ানকে, যারা রেগুলার টেকনিশিয়ান কোর্স করে নেয়, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার ইলেকট্রিশিয়ান হতে কতদিন লাগছে, বলবে 15 বছর লাগছে। আসলে কি 15 বছর লাগার কথা? একজন ইঞ্জিন মিস্ত্রিকে জিজ্ঞেস করবেন ভাই কতদিন সময় লাগছে, 10 বছর লাগছে। কিন্তু নতুন টেকনোলজি আসলে কি হয়, ওরা ঘাবড়ায় যায়। কেন? কারণ আমাদের এই কোর্সে আমরা শেখাই টেকনোলজি, একটা সিস্টেমের কনস্ট্রাকশন, কম্পোনেন্ট, ওয়ার্কিং প্রিন্সিপাল। এতে করে যেটা হয় লজিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি গ্রো করে, যে কোন সিস্টেমের কী কাজ, কীভাবে কাজ করে, কোন পার্টটা কখন কাজ করে, লোকেশন কোথায়, এই জিনিসগুলো যদি অটোমোবাইল অ্যানাটমি যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার লজিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি গ্রো করবে। সো যে ট্রেনিং করে নাই তার টেকনোলজি জানা নাই, লজিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি নাই। ফিজিক্যালি যখন গাড়ির সামনে প্র্যাকটিক্যালি যায় সে দেখে কিন্তু অবজার্ভ করতে পারে না, দেখে কিন্তু কি করতেছে। যদি কোনো একজন সিনিয়র টেকনিশিয়ান ব্রেক প্যাড খুলে, আসলে ব্রেক প্যাড নাকি ব্রেক শু, কেন ব্রেক প্যাড ইউজ করছে, ব্রেক প্যাডের মধ্যে কী ম্যাটেরিয়াল আছে যেটা ব্রেক প্যাড ক্ষয় হয় কিন্তু ডিস্ক ক্ষয় হয় না, হ্যাঁ, ব্রেক প্যাডের এক সাইডে কম ক্ষয় হয়ে গেছে, এক সাইডে বেশি ক্ষয় হয়ে গেছে, কেন ক্ষয় হয়ে গেছে, এই জিনিসগুলো সে বুঝতে পারবে। যার টেকনোলজি জানা নাই সে বুঝতে পারবে না। আর যার টেকনোলজি নলেজ আছে, লজিক্যাল